তিনি হচ্ছেন আল্লাহ। তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারি না, তার তার কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে এই আল্লাহর পবিত্র ঘরে, আল্লাহর মসজিদের ভিতরে একবার আল্লাহকে খুশি করার জন্য একবার সবাই মিলে জোর করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, দো জাহানের রহমত নবী, মক্কি নবী, আখেরি লিডার, আখেরি চিঠি, আখেরি খত, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি আয়াতকে পেশ করেছি, আয়াতের টুকরা পেশ করেছি এবং তার সাথে একটা হাদিসকে ঝুলিয়ে দিয়েছি। সময় অল্প, তার জন্য এই একটি হাদিস এবং একটি আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার আল্লাহ যতটা আমাকে শক্তি দিয়েছেন সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আজকের জালসা কামিয়াব করতে যাচ্ছি। আজকের জালসা কামিয়াব করার জন্য আজকে উঠেছি। আল্লাহ যদি তৌফিক দেন তো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগেই আমি আপনাদেরকে বলি, ভাইজান, এলাকায় যারা রাস্তাঘাটে যারা চলছেন, হাঁটছেন, আজকে একটা খুশির দিন। শুধু খুশি শুধু ওই দোকান বাগানে নয়, খুশি, আসল খুশি কোথায় আছে আপনাকে খুঁজতে হবে। আসল খুশি হচ্ছে এই মসজিদ। এই মসজিদে এসে অন্যান্য জায়গার দূর দারান্ত থেকে, দূর দারাজ থেকে যে ওলামাদেরকে নিয়ে এসেছেন ইনারা কমিটিরা, আপনারা এখানে হাদিস এবং কোরআনকে শুনবেন, শোনার পরে আমল করবেন, এটা সবচাইতে বড় খুশির বিষয়। আর আপনারা যদি খুশিকে আপনি বেছে নেন যে আমাদের দোকানপাট মেলাকে আমরা খুশি যদি মনে করি, তাহলে কিন্তু আপনি অন্ধকারে ঢুকে আছেন, রশনিতে নেই, অন্ধকারে ঢুকে আছেন। তাই বলবো ভাইজানেরা, এখানে অনেকগুলো কুরসি, অনেকগুলো চেয়ার ফাঁকা রয়েছে। অবশ্যই আপনারা বাইরে দাঁড়িয়ে থেকে না থেকে, অবশ্যই আপনারা বাইরে ঘোরাফেরা না করে এখানে এসে বসুন। জি, আল্লাহ আকবার। আপনাদেরকে আল্লাহ ইজ্জত দিবে। আর ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিবে এবং যাকে ইচ্ছা তাকে জলিল করবে। আল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। যাকে ইচ্ছা আল্লাহ জলিল করবে আর যাকে ইচ্ছা তাকে বাদশা করবে। কবে বাদশা থেকে কাকে ফকির করবে, আবার ফকির থেকে কাকে বাদশা করবে, এর এর খেল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আপনারা অবগত আছেন, আপনারা অবগত আছেন যে এই জালসা কেন করানো হচ্ছে। জি, তারপরেও আমি বলি, উদ্দেশ্যবিহীন কিন্তু পাগলের কাজ। উদ্দেশ্যবিহীন পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। আপনি পাগলকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে দেখবেন যে পাগল তুমি হাসছো কেন, পাগল তুমি গান কেন গাইছো। পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। আজকে যে জালসা হচ্ছে মসজিদের ভিতরে, কেন? মসজিদ কমিটি কি পাগল হয়ে গেছে, না গ্রামের মানুষরা সবাই পাগল হয়ে গেছে? জি না, কেউ পাগল নয়, কেউ পাগল নয়। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য থাকে। আপনি এখান থেকে সোনাপুর যাবেন, আপনি এখান থেকে পাকুড় যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন মালদাহা। আবার আব্দুল গাফফার সাহেব উনি চলে আসছেন ইউপি থেকে, এখানে ইটাওয়া থেকে এখানে আসছেন, উনি কি পাগল? জি না, নিশ্চয়ই উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য কি? সব মিলিয়ে যদি উদ্দেশ্য দেখতে চান, তাহলে আজকের মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা। আর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে কি, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর তৈরি করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। খুশির বিষয় নয়? সুবহানাল্লাহ বলবেন না? এটা খুশির বিষয় নয় যে এত বড় একটা মসজিদ নির্মাণ করছি,
একাই তো সম্ভব নয়, সম্ভব যারা কোটি কোটি টাকার ইনকাম যারা করে এবং রাজা বাদশারা যারা আছে তাদের জন্য এই মসজিদকে এত বড় মসজিদ নির্মাণ করা সম্ভব। তো আমাদের মতো মানুষের সম্ভব সম্ভব নয়। তবে নিয়ত যদি পরিষ্কার থাকে আর নিয়ত পরিষ্কার করে যদি দান দেন তাহলে ইনশাআল্লাহ আজকে আপনারাও কামিয়াব হয়ে যাবেন। ছোট্ট করে একটা বাদশার ঘটনা শোনাচ্ছি। বাদশা শুধু জ্ঞানটা খুলে যাওয়ার জন্য, এক জালসাতে এক বাদশা শুনে নিয়েছে যে যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। খুব সুন্দর একটা ঘটনা বলছে, শুধু দেখেন। আমি একটা বইয়ে পড়েছিলাম ঘটনাটি। বাদশা যখন শুনলো মসজিদ যারা নির্মাণ করলো তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবে। এবার দেখেন তার পরদিন করলো কি, এলাকার জালসা হচ্ছিল, জালসাতে শুনে নিয়েছে বাদশা মাম্বান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তার পরদিন করলো কি, মসজিদ নির্মাণ করার জন্য যতগুলো ম্যাটেরিয়াল লাগে ওই ম্যাটেরিয়াল তার পরদিন ফেলতে আরম্ভ করেছে। ইট দরকার ইট ফেলেছে, গিট্টির দরকার গিট্টি ফেলেছে, বালি সিমেন্ট যতগুলো ম্যাটেরিয়াল লাগে ফেলতে শুরু করে দিয়েছে। ওই গ্রামের একটি ভিক্ষুক এবার আল্লাহকে শিকায়ত করছে, আল্লাহ ও মাবুদ গো, ও এহ জগতের মালিক, পর জগতের মালিক, জান্নাতের মালিক, শুনলাম নাকি তোমার মসজিদ যারা নির্মাণ করবে তাদের জন্য তুমি নাকি নিজে জান্নাতে ঘর তৈরি করবে। বাদশা যখন শুনে নিয়েছে, ইট গিট্টি ম্যাটেরিয়াল সব ফেলতে শুরু করে দিয়েছে। আমি ভিক্ষুক মানুষ, সকাল থেকে সন্ধ্যা অবধি যতগুলো যতগুলো ভিক্ষা করে পাই, আমি ওই ভিক্ষা করে আমি এক বেলা থেকে দুই বেলা খেতে পাই, তিন বেলা খেতে পাই না। তাহলে আমার জন্য কি করে মসজিদ নির্মাণ করব? তবে একটা জিনিস আনলাম, আমি যেই ভিক্ষা করে করে যেই অর্থ জমা জমা করব, ওই অর্থ জমা করার পরে একটি মসজিদে দান করব। তুমি এই টাকাগুলোকে, অর্থগুলোকে তুমি কবুল করে নিও। জি, মসজিদ ভিক্ষা করতে আরম্ভ করলো। ভিক্ষা করতে করতে সকাল থেকে সন্ধ্যা অবধি যেই টাকাটা জড়ো হলো, ওই টাকাটা জড়ো হওয়ার পরে এবার ম্যাটেরিয়ালের দোকানে গিয়েছে, একটা মাত্র ইট কিনে পেয়েছে। কয়টা? একটা মাত্র ইট কিনে পেয়েছে। তবে এখনকার ইটের কথা বলছি না, এখনকার ইট তো 10 টাকা 5 টাকাতে কিনা পাওয়া যায়। আর বাদশার জামানার ইট বড় বড় ইট। জি, বড় বড় ইট। এই মসজিদের নববী যখন তৈরি হয়, সাহাবীরা মসজিদের নববীকে তৈরি করার জন্য বড় বড় পাথর চেড়ে নিয়ে এসেছিলেন। ওখান থেকে দেখবেন মোটামুটি 3.5 কিলোমিটার 4 কিলোমিটার যে মসজিদের নববীর পিছনে যে পাহাড়টা রয়েছে, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার, ওখান থেকে বড় বড় পাথর সাহাবীরা চেড়ে নিয়ে এসছে। আর আনার পরে ওই মসজিদ নববী নির্মাণ হয়েছিল। ওই রকমই দেখবেন বাদশাদের যারা মসজিদ নির্মাণ করেছে, আপনি চলে যাবেন রাজমহল। আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছিলাম, বোর্ড পরীক্ষা রাজমহল, জি, তো ওই রাজমহলে আমি ওই আকবর বাদশার জামানার মসজিদ, রাজা মানসিং এর মসজিদ, আমরা যখন একটা করে ইট গুনতে শুরু করলাম, লাফতে শুরু করলাম, তো 2 হাত দিয়ে একটা ইটকে ধরতে পারা যায় না। এত বড় ওই ফকির ইট কিনে পেয়েছে। আর ওই যে বাদশা মসজিদ নির্মাণ করার জন্য ইট কিনে রেখেছিল, ওই ফকির করেছে কি, রাতারাতি ওই বাদশার ইটের ভিতরে একটা ইট ভরে দিয়েছে। কত বড় ই দেখেন, যে আল্লাহ আমি তো কিছুই পারবো না, যেটাই দিচ্ছি ওটাই তুমি করে নাও, কবুল করে নাও। এবার মসজিদ নির্মাণ হয়ে গেল। বাদশা স্বপ্ন দেখছে। এটা আবার বলিয়েন না যে বোখারিতে, কোন কোন বোখারিতে লেখা আছে হাদিস নম্বরটা বলেন, তবে এটা ঘটনা বলছে শুধু জ্ঞানটা খোলার জন্য। এবার বাদশাহ স্বপ্ন দেখছে যে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন, আমি মসজিদ নির্মাণ করেছি তার জন্য। এবার জানালা খুলে দেখছে যে আমার পাঁজরে আর একটা ঘর তৈরি করেছে আমারই গ্রামের ফকির মোহাম্মদ, যে কিনা ভিক্ষা করে খায়। তখন বাদশার হুঁশ হারিয়ে গেছে, মসজিদ নির্মাণ করলাম আমি, আর ও কি করে পেল, ও কি করে পেল জান্নাত? সকালবেলায় নিন তখন ভেঙে গেছে, সিপাহীদেরকে বলছে, এই সিপাহীরা যাও,
যাও ডেকে নিয়ে এসো ওই ফকির মোহাম্মদকে, দেখি ছানবিন করে দেখি কোথায় মসজিদ তৈরি করেছে। আবার যখন আসছে ফকির মোহাম্মদ, চলো তোমাকে তালাব তলব করেছে বাদশাহ, তুমি কোথায় মসজিদ নির্মাণ করেছো, তখন এর মন শুধু খালি হাওড়া হুগলি করছে। না জানি জেনে গেছে বাদশাহ কি যে করবে, আল্লাহ কি যে করবে, মনে হয় শুলি চড়াবে, আর না হয় আমাকে ফাঁসিতে দিবে। এই মনে দুঃখ নিয়ে চলে আসছে, কষ্ট নিয়ে, আর ভয়ে ভয়ে চলে আসে। তখন বলছে, এই ফকির মোহাম্মদ, তুমি বলো, তুমি মসজিদ কিভাবে তুমি নির্মাণ করেছো যে আমার জান্নাতের পিছনে তোমার আরেকটা জান্নাত তৈরি হয়েছে। ই তখন বলছে, ও রাজা মশাই, ও রাজা মশাই, বাদশাহ মশাই, যেই দিন আপনি শুনেছিলেন এক আলেমের মুখে যেই মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে, তারপরের দিন আপনি ইট গিট্টি ম্যাটেরিয়াল ফেলতে আরম্ভ করেছিলেন। ওই দিন আমি আল্লাহকে বলেছিলাম গভীর রাত্রে, আল্লাহ, বাদশা ইট গিট্টি ফেলতে শুরু করেছে, ম্যাটেরিয়াল ফেলতে শুরু করেছে, আমি ভিক্ষুক মানুষ, তবে একদিন ইনকাম করে যতগুলো ইনকাম আমি করব, আমি ওই মসজিদে আমি দান করব, আল্লাহ তুমি কবুল করে নিও। সারা দিন না খেয়ে খেয়ে থেকে ওই টাকা জড়ো করে একটা ইট কিনেছিলাম বাদশাহ, আমি আল্লাহর ঘরে দিয়েছি, হয়তো এটাই কবুল হয়ে গেছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এটা তো আমি ঘটনা বললাম, তবে আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস আছে? বলেন তো, আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস আছে? ওই ফকির একটা ইটের জন্য জান্নাত পেয়েছে, তাহলে আমরা কোনো পেতে পারি না? একজন নারী একটা কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাত চলে যেতে পারে, আল্লাহ যার উপরে রাজি হয়ে যাবে একটু আমলের কারণে, যেই কাজটা হয়তো আমরা করছি, হয়তো আমরা হয়তো নামাজ পড়ি না, হয়তো আর কিছু করি না, এমন কোন হয়তো কাজ আমরা করে দিয়েছি যে আল্লাহ রাজি হয়ে গেছে ওই কাজে, মৃত্যুর আগে আগে ওই কাজটা আমি করে দিয়েছি, মৃত্যুর আগে আগে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, সারা বছর কিছু করলাম না, আর সে সময় যদি আমি ক্ষমা চেয়ে নিই, হয়তো আল্লাহ জান্নাত দিতে পারে। তাহলে আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। ভাইজি, একটা কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাত যেতে পারে, আর ওই ফকির যদি একটা ইট দিয়ে যদি জান্নাত যেতে পারে, তো আমরা কেন এই মসজিদকে নির্মাণ করার জন্য, আমরা কেন 10 বস্তা সিমেন্ট দিয়ে, এক ট্রাক্টর বালি দিয়ে, 1000 2000 5000 10,000 টাকা দিয়ে আল্লাহকে আমরা কেন বলতে পারি না মনে মনে, আল্লাহ, আমি ওই মজলাটি মসজিদ, একটা মসজিদ নির্মাণ হয়েছিল ওই গ্রামে, ওই আমি 1000 টাকা দিয়েছিলাম, 5000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো, আমি যা পেরেছি আল্লাহ আমার স্বার্থে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যোগ্যতা অনুপাতে দান করো, আর যোগ্যতা অনুপাতে যখন দান করবে আল্লাহ খুশি হবে, আর খুশি হয়ে হতে পারে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, কোনো গ্যারান্টি নাই। আল্লাহর মন যদি আপনি জয় করতে পারেন, আল্লাহর মনকে যদি আপনি জয় করতে পারেন, তাহলে পৃথিবীতে কোনো মানুষ রুখার কেউ নাই যে আপনাকে রুখিয়ে দিবে জান্নাত যাওয়ার জন্য। ভাইজান, এটা মসজিদ, আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে যদি কেউ দান করে, তাহলে বলেছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা একজনই যদি না পারি, তাহলে একটা বলা হয়েছে যে একের লাঠি 10-এর বোঝা, আমরা সবাই মিলে যদি মসজিদ নির্মাণ করি, তো আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিতে পারে। তবে শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। শুধু মসজিদ নির্মাণ করে দিলাম, আবাদ করে দিলাম, আর আমি বাইরে থাকলাম, ভিতরে ঢুকলাম না, এটা কিন্তু হবে না। মসজিদ নির্মাণ করার সাথে সাথে আপনাকে নামাজ পড়তে হবে, আর নামাজ যারা কন্টিনিউ যারা নামাজ পড়ে, আল্লাহ যেইভাবেই হোক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ নামাজি মানুষকে কখনো জাহান্নামে দিতে পারেন না। ভাইজান, তাহলে এই ঘটনা শুনলাম যে একটি ইটের কারণে আর কেউ একটি কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাত যেতে পারে, তা আমরা কেন 10,000 টাকা দিয়ে জান্নাত যেতে পারি না? তাহলে কোন আল্লাহর বান্দা এরকম কেউ বসে আছেন যে এই মসজিদের জন্য আমি 1 ট্রাক্টর বালি আমি দান করলাম, কিংবা 1 ট্রাক্টর গিট্টি দান করলাম, কিংবা আমি 1 কুইন্টাল রড দান করলাম, কিংবা 10,000 কিংবা 5,000 টাকা দান করলাম, কোন আল্লাহর বান্দা এরকম আছেন?
জি, জান্নাত যাওয়ার আশায় কোন আল্লাহর বান্দা বলে দাঁড়িয়ে বলেন যে আমি 1 কুইন্টাল রড দান করে দিলাম? জি, কিংবা 10 বস্তা সিমেন্ট দান করে দিলাম? সময় আমার অল্প, আমি জানি, কারণ যে আমার পরে অনেকগুলো বক্তা আছে, অনেকগুলো বক্তা আছে। এই আল্লাহু আকবার, প্রধান বক্তা অলরেডি মনে হয় এসে গিয়েছেন, আমি যেটা দেখলাম প্রধান বক্তা এসে গিয়েছেন, ইনশাআল্লাহ আপনারা আসবেন। তবে কোন আল্লাহর বান্দা বলেন তো 1 ট্রাক্টর বালি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট, এক্ষুনি শুনলাম কোন আল্লাহর বান্দা নাকি এই ওয়ারিং করতে গিয়ে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। তবে শুনলাম নাকি 2.5 লক্ষ টাকা মতন দরকার হতে পারে এই শুধু ওয়ারিং করতে গিয়ে। কোন আল্লাহর বান্দা এরকমও হতে পারে যে আমি 1 লক্ষ দিলাম এই ওয়ারিং করতে, যত টাকা লাগবে আমি দিব, কিংবা আমিও 1 লক্ষ দিব, কম 50,000 টাকা দিব এই ওয়ারিং করতে গিয়ে। এটা নিয়ত করেন ইনশাআল্লাহ, আর তার সাথে সাথে আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনাকে এই দান আপনাকে জান্নাতে ঠেলবে ইনশাআল্লাহ। আসেন দেখি, বলেন আপনাদের লিস্ট ঠিক আছে তো নাকি? ঠিক আছে লিস্ট? হ্যাঁ চালান, বলেন। কিছু দান এসে আছে, আমি দানের এবার আমি শুরু করলাম। তবে আমি আবদার রেখেছি আপনাদের কাছে, ওই আবদার অবশ্যই আপনারা পূর্ণ করবেন। 1 ট্রাক্টর বালি, 1 ট্রাক্টর গিট্টি কিংবা 1 কুইন্টাল রড, কিংবা কেউ যদি বলেন যে আমি 10,000 টাকা দান করব, অবশ্যই এটা আমি কিন্তু আবদার রেখেছি। 10,000 টাকা কোনো আল্লাহর বান্দা যদি থাকেন আমার হাতে দিয়ে ইনশাআল্লাহ। জি, আপনার এলানটা শুনে শাহাবুদ্দিন বেমার আছে, 10,000 টাকা দিন। মাশাআল্লাহ, আমার এলান শুনেই শুনেই এক্ষুনি নাকি? আলহামদুলিল্লাহ, শাহাবুদ্দিন সাহেব এলান শোনার পরে পরেই উনি এক্ষুনি লেখিয়ে দিলেন 10,000 টাকা। যেখানে আছেন বর্তমান, না ফোনে ফোনে হয়েছে? এখনই? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, 10,000 টাকা শাহাবুদ্দিন সাহেব। মনটা ঠান্ডা হয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল। বলেন টাকাটা কি আমি নিব, না আমার পাকিটে যাবে, না কোথায় যাবে বলেন তো? মসজিদের জন্য লাগবে। তবে মনটা আমার ঠান্ডা হলো। আল্লাহু আকবার। আল্লাহ যেই উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। একজন আলেমের আশা পূর্ণ করতে গিয়ে উনি 10,000 টাকা কুরবানি করেছে। আল্লাহ তুমি এই 10,000 টাকা কুরবানিকে তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشهيرنا وكبيرنا وذكرنا والأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا. আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছি দান, উদ্দেশ্য পালন করো তুমি রহমান। ও গোপাল্লা দয়াময়ী পাকে জুল জালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ গো জানি না কি উদ্দেশ্যে দান করেছে, 10,000 টাকা দান করেছে। আল্লাহ বাড়ির ফ্যামিলি যদি অসুবিধে পড়ে থাকে, আল্লাহ এই অসুখকে তুমি দূর করে দাও। বাড়ির ফ্যামিলি কেউ যদি কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি কবরবাসীকে তুমি নূরে মানওয়ার করো। ছোট্ট কবরকে তুমি গোসাদা করো, অন্ধকার কবরকে তুমি আলোময় করে দাও। প্রশস্ত করো কমলা এদিকে কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আমিন সুম্মা আমিন। জি, আর 10,000 5,000 কি হয়েছে বলেন ভাই? 10,000 টাকা একটা পেলাম। আমার পরে যিনি আসবেন, জি উনি কিন্তু ফেমাস আপনাদের এই কালেকশনের মধ্যে। তবে আমাকে ইঙ্গিত করা হয়েছে যতটা পারবে তুমি করবা, তার উপরে তো আমি আছি। জি, जरूरी रहा ये औरतों की तरफ जो बच्चियां जाएंगी औरतों के पंडाल में माँ बहनों से चंदा लेने के लिए, वो है सुमैया खातून बिनत मुबारक, आबिदा खातून मकबूल अंसारी, रुकैया खातून शरीयतुल्लाह, मरियम खातून कमाल अंसारी, हबीबा खातून मुफिजुद्दीन, साहिबा खातून अब्दुल वहाब, और ये जहान जहान खातून शफीक अंसारी, और आफरीन खातून तारिक अंसारी, फरहाना खातून दोस्त मोहब्बत। इन बच्चियों का नाम लिस्ट में है। उन लोगों से गुजारिश है कि आप लोग माँ बहन के पंडाल में चले जाएं और उन लोगों से अपने मखसूस अंदाज और लबो लहजे में उनसे तहसील का काम करें। জি, বন্ধ হয়ে গেল যে।
মাইক, হ্যাঁ জি, একটি কলম 10,000 হলো। আর একটি কলম কোন আল্লাহর বান্দা আছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ জোড়া করে সৃষ্টি করেছেন, তো একটি কলম পড়েছে আর একটি কলম কোন আল্লাহর বান্দা। এখানে স্টেজে কেউ বসে আছেন, আচ্ছা মসজিদ কমিটি গেলা কোথায় বলেন তো, ক্যাসিয়ার টেসের গেল, হ্যাঁ আসবে না কেউ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, আবু বকর সাহেব 20 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই আল্লাহু আকবার বলেন না গো। জি, আল্লাহু আকবার বললে পরে শয়তান পালিয়ে যায় এখান থেকে। আল্লাহ আকবার এত ক্ষমতা আছে, এই আল্লাহ আকবার যদি বলা হয় শয়তান ওখান থেকে পালিয়ে যায়। अच्छा, उन बच्चियों के साथ एक है मुस्कान खातून अख्तर और शाहीना परवीन फारूक और आफरीन खातून मुख्तार अख्तर, ये बच्चियां भी हैं साथ में। যাদের যাদের নাম বলা হলো মেয়েদের প্যান্ডেলে কালেকশনের জন্য, জি আপনারা আশা করি আগে থেকে জানেন যে আমাদেরকে কালেকশন করতে হবে। শুধু এখানে ইঙ্গিত করা হলো যে হ্যাঁ সময় হয়ে গেছে আপনাদের আপনাদের কালেকশন করার, বাস। আর দ্বিতীয়বার নাম হবে না, আপনারা রেডি হয়ে যান কালেকশনের জন্য। জি আল্লাহ আকবার। একজন ভাই আমার 20 বস্তা সিমেন্ট দান করলেন, তবে একটু আমার দিকে ইঙ্গিত দিয়ে না যারা কে দিচ্ছে না দিচ্ছে, আমি যদি একটু পারি হাত পা ধরে মসজিদের জন্য, আমারও তো নেকির দরকার আছে। যদি আমি কিছুটা পারি এই মসজিদের জন্য একটু আবদার করে, তাহলে খুব ভালো হয়, তাই না? যে একটু আমার দিকে দিবেন এক যারা, তাহলে খুব ভালো হবে দেখবেন। জি, তো একজন ভাই আমার 20টা সিমেন্টের বস্তা দান করেছে এই মসজিদের প্লাস্টারের জন্য। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করো, তার দানকে তুমি কবুল করো, ভালো উদ্দেশ্য তুমি কবুল পূর্ণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, তুমি দয়া প্রভু ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জি বলুন। মোহাম্মদ ইলিয়াস সাহেব ওর বেটা দিয়েছে 25,000 টাকা। ফোনে ফোনে এসছে না এখান থেকে দিচ্ছে কেউ? ফোনে ফোনে এসছে। ও আচ্ছা, এখানে হলে তো হয়তো পা হাত ধরে হয়তো 5,000 টাকা না 30,000 টাকা হতো। জি এখানে আছে, একটু দেখবো না ওকে? কোথায় আছেন জি ভাই? কই একটু দেখা দিবেন জি ভাই, আগে তো বলে দিয়েছি। হ্যাঁ মুসনাদ দিয়েছেন না কি? ছেলেটা কি 25,000 টাকা কে দিল? মুস্তাকিম সাহেব, মুস্তাকিম ভাই আমার কোথায় আছেন একটু দেখা দেন ভাই। এই হাতটা কমসে কম মিলিয়ে যান। আল্লাহ আকবার। এই হাত খান মিলার জন্য মানুষ পাগল থাকে তো, আসাম কলকাতা নেপালের মানুষেরা আর বাংলাদেশের মানুষেরা। আপনি একবার হাত মিলে যান মুস্তাকিম ভাই। এটা নাকি? এটা নয়? আল্লাহ আকবার। একটু দেখা করে যান মুস্তাকিম ভাই। মুস্তাক, মুস্তাক ভাই আপনি কোথায় আছেন একটু এখানে আছেন। আল্লাহ আকবার। জি 25,000 টাকা দান করেছেন, একটু আপনাকে দেখতে চাই। এই মসজিদের জন্য আপনি অংশগ্রহণ করেছেন। কোন আল্লাহর বান্দা এরকম প্লাস্টার করার জন্য
যে আমি এক ট্রাক্টর বালি দিব, এরকম কোনো মানুষ এখানে নাই বসে। আমি এক ট্রাক্টর বালি দেবো, আপনি দোয়াটা করেন। কিংবা এক ট্রাক্টর গিট্টি তো দরকার এখন নাই, তবে একটা গিট্টি তো দরকার নাই, এবার বালি এক ট্রাক্টর দিব, এই করে 2-3 ট্রাক্টর বালি আমি কি দেখতে পাবো না? আল্লাহ, মানে বাংলা কথা বুঝতে পারে না, না কেমন কি? সবাই তো হিন্দি বলছে, শুধু আমি বাংলা বলছি এখানে। বাংলা বুঝতে পারছেন তো? পারছেন তো? তাহলে কিন্তু এখন হাত দেখিয়ে দিলেন, আর আমি বললাম যে এক ট্রাক্টর বালি কে দিবেন, তখন হাত উঠান না যাবে আবার। হ্যাঁ, সুবহান আল্লাহ। এটা মসজিদ, আল্লাহর ঘর গো। এইখানে দান করলে পারে, এখানে যদি দান না করেন তাহলে দিবেন কোথায়? দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে জান্নাত কিনতে হবে ভাই। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আমরা জান্নাতকে কিনতে না পারি, তাহলে আমাদের চাইতে বোকা আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহু আকবার। জি, দুনিয়াতে থেকে আমরা যদি জান্নাত কিনতে না পারি, তাহলে আমাদের মতন বোকা কেউ আছে? আরে দুনিয়াতে এসেছি জান্নাত কেনার জন্য, জান্নাত লাভ করার জন্য। এবার লাভই যদি না করতে পারেন, তাহলে ফায়দা কি? আজকে যে জালসা হচ্ছে, এই জালসাটা শুধু মসজিদের জন্য উন্নতি করবে। এবার উন্নতি যদি না হয়, তাহলে আমাদের জালসা করে লাভটা কি বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই রকম এক বাদশা করেছে কি, আপনি ইতিহাস খুলে দেখবেন যে যতগুলো বাদশা ছিল, সব বাদশা কিন্তু ছিল আপনার জিদ ছিল, জিদ, তাকে বলে জিদ্দাল ছিল। এক বাদশার জিদ হয়েছে যে আমার রাজ্যের সবচাইতে বোকা মানুষ দেখতে চাই। কথা বুঝতে পারছেন? আমার রাজ্যের সবচাইতে বোকা মানুষটাকে দেখতে চাই। এবার সিপাহীদেরকে এলান করে দিল, এই সিপাহীরা তোমরা শোনো, কেউ চলে যাও পশ্চিমে, কেউ চলে যাও উত্তরে, চারদিক দিক থেকে তোমরা ঘিরে পড়ে যাও, আর তোমরা আমার রাজ্যের সব চাইতে বোকা মানুষ ধরে ধরে নিয়ে এসো। এবার বলেন তো দেখি ভাই, কেউ কি নিজে থেকে বোকা সাজবে? একটা পাগলকে যদি বলা হয় তুমি পাগল, সেই পাগল আপনি নিজে আপনাকে আপনাকে উত্তর আবার ঘুরিয়ে কি দিবে যে আমি পাগল নাই, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। সে পাগল হয়ে সে পাগল হতে চায় না। তো বাদশা বলে দিয়েছে পাগল ধরে নিয়ে এসো। কেউ কি পাগল সাজবে? সাজবে না। হ্যাঁ বলেন। রৌশন আরা 1000 টাকা, রৌশন আরা 1000, মানে 1000 টাকা। বেনামি 4 পয়সা সোনা আছে। বেনামি 4 পয়সা সোনা, এটা আবার কত টাকার গো? আন্দাজ করতে পারবেন? সাবেরা খাতুন সাবেরা খাতুন और बेटा जमशेद, ওর বেটা জমশেদ। एक आदात एसी, হ্যাঁ, एसी एसी আচ্ছা, আল্লাহ আকবার। একটা এসি, মানে একটা এসি, তাই না? আলহামদুলিল্লাহ। তো এসির দাম মোটামুটি তো 40-50 হাজার টাকা। একটা যখন এসি উনি বলেছেন, তবে খুব দামি টালি তো হবে, 50,000 60,000 যত লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা তো কলম পড়লো 50,000। সুবহানাল্লাহ, মনটা ঠান্ডা হয়ে গেল। ইনি এটা কে দিলেন ভাই? আব্দুল হাকিম সাহেব। উনি 10,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আকবার। এখানে আমি একাই কাঁপিয়ে দিচ্ছি, আপনার এতটিক মানুষ থাকার পরও কাঁপাতে পারেন না? এই মসজিদ খালি গনগন করবে। মসজিদে আজান প্রথম কি হয় বলেন তো? আল্লাহু আকবার। কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান যে কোথায় পালাবে, শয়তান বাই সরতে সরতে পালায়, হাওয়া ছাড়তে ছাড়তে শয়তান পালিয়ে যায়। তো মসজিদ থেকে, এখান থেকে শয়তান হাঁকিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। তার জন্য আল্লাহ আকবার জোরে আপনাদেরকে বলতে হবে। জি, আল্লাহ আকবার। হ্যাঁ, আব্দুল হাকিম সাহেব উনি 10,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। হিবিল মাশরাফান নাস ওয়াসমি আনতা শাফিলা সিফা ইল্লা সিফা